মূলত আন্দোলনটা শুরু করি 5ই জুন থেকে। কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যেটা হচ্ছে হাইকোর্টে একটি রায়ের মাধ্যমে কোটা বাতিল হয়। কোটা বাতিল মানে 18 সালে পরিপত্র বাতিল করে, যার মধ্য দিয়ে কোটা আবার পুনর্বহাল করা হয়। আমরা সেটা বিরুদ্ধে আন্দোলন শুরু করি। 12 তারিখ পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল করি, 12ই জুন পর্যন্ত। তারপর 30শে জুন পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে সরকারকে আমরা ঈদের কারণে, কোরবানির ঈদ ছিল, আমরা সেই ঈদের কারণে হচ্ছে আলটিমেটাম দিয়ে আমরা 30 জুন পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত রাখি। আমাদের চিন্তা ভাবনা ছিল যে হচ্ছে আমরা সরকারকে একটা সময় দিব, এই সময়ের মধ্যে যদি সরকার যদি সিদ্ধান্ত নেয় যে হচ্ছে কোটা পুনর্বহাল তারা করবে না, তাহলে আমরা আর আন্দোলন করবো না। যদি সরকার আমাদেরকে দীর্ঘমেয়াদী আন্দোলনের দিকে ঠেলে দেয়, তাহলে হচ্ছে আমরা একটা ব্যানার তৈরি করে সেই ব্যানারে আমরা সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আন্দোলন করব। তারই ধারাবাহিকতায় আমরা 28 এবং 29 জুন আমরা প্ল্যানিং করে একটা নাম ঠিক করি যে আমাদের ব্যানারের নাম হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখানে মেনলি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমি নিজে প্রপোজাল করেছিলাম এই নামটা, এই ব্যানারের জন্য। পরবর্তীতে যে ব্যানারটি আমাদের মূলত অভ্যুত্থানের নেতৃত্ব দেয়, এটা আমার জন্য খুবই ভালো লাগার বিষয়। আমরা মূলত মেইনলি আন্দোলন আবার পুনরায় শুরু করি 1 জুলাই থেকে একটা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে। বিক্ষোভ মিছিলটি আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করি। সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা আপনার রাজু ভাস্কর্য পর্যন্ত যাই। সেখানে আমরা দাঁড়িয়ে আমরা 2 দিন 3 দিনের একটা কর্মসূচি দিই।